নমস্কার জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে ফুলকপির ডাঁটা পাতা বাটা। প্রথমেই ফুলকপির ডাঁটা এবং পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। নাড়াচাড়া করে ওটা ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ সিদ্ধ হতে রেখে দিয়েছি। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে গেছিলাম, এই যে আবারও ফিরে এসেছি, সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এরপর ওই কড়াইটাতে সর্ষের তেল দিলাম 3 চামচের মতন, এবং দিচ্ছি একটু হলুদ এবং একটু নুন। এরপর তার মধ্যে দিয়ে দিলাম পটল, ছোট ছোট করে পটলটাকে কেটেছিলাম। একটু ডাঁটার ভেজে সঙ্গে নিচ্ছি। পটলটা আমি একসাথে সেদ্ধ না করে একটু আলাদা করে ভেজে নিচ্ছি, এতে পটলের গন্ধটা খেতে এবং স্বাদেও ভালো লাগে। পটলটা কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে। পটলটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখছি ওই সেদ্ধ করা ডাঁটার মধ্যে। এরপর চিংড়ি লাগবে আমার কিছুটা। কড়াইয়ে তেল নিয়ে নিলাম, সর্ষের তেল, আর চিংড়িতে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। এরপর ভেজে নেব। বেশি খড়া করে চিংড়িটা ভাজবো না, হালকা ভাজা হলেই ওটাকে তুলে রাখবো। চিংড়িটা ভাজা হয়ে গেছে, ওটা এবারে আমি মিক্সির বাটিতে তুলে রাখছি। এরপর ওই চিংড়িটার মধ্যে দিচ্ছি 4 কোয়া রসুন এবং কাঁচা লঙ্কা। এরপর আগের থেকে সেদ্ধ করে রাখা কফি ডাঁটাগুলো এবং পটল ভেজে রেখেছিলাম সব একসাথে নিয়ে পেস্ট করে নিলাম। আবারও কড়াইয়ে 1 চামচ সর্ষের তেলের মধ্যে দিলাম গোটা কালো জিরে এবং একটা গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ওই ডাঁটা বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর ডাঁটা বাটাটাকে ভালো করে ভাজতে হবে। সঙ্গে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিলাম এবং একটু ডেকোরেশন করে সাজিয়ে পরিবেশন করলাম। আশা করছি রেসিপিটা সবাইকার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।